Minhajul Islam, senior teacher, Police Line School and College, Rangpur. I am teaching you completing sentence. In my last class, I taught you 12 rules, and today I am going to the remaining part of this chapter, number 13. Subjuncting mood. যখন কোনো সেন্টেন্স দ্বারা কোনো কিছু গুরুত্বপূর্ণ, আকাঙ্ক্ষিত কিংবা প্রত্যাশিত বোঝায় তখন উক্ত সেন্টেন্সটিতে সাবজাংটিং মুড প্রকাশ পায়। সাবজাংটিং মুড দিয়ে গঠিত সেন্টেন্সটি প্রেজেন্ট, পাস্ট কিংবা ফিউচার টেন্স হতে পারে, কিন্তু দ্যাট এর পরে ক্লোজটির ভার্বের সাথে এস, ইএস, আইএনজি, ইডি বা মডাল যুক্ত হয় না, অর্থাৎ সর্বদা ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। উল্লেখ্য যে এ ধরনের সেন্টেন্সে সাধারণত advice, ask, demand, desire, desirable, essential, imperative, important, insistence, necessary, prepare, preferable, preference, propose, proposal, recommendation, request, require, requirement, suggest, suggestion, urge, vital ইত্যাদি শব্দ ব্যবহৃত হয় এবং এসব শব্দের পরে দ্যাট দিয়ে একটি ক্লোজ বাক্য থাকে। সাবজাংটিং মুড এর স্ট্রাকচার ও উদাহরণ নিচে দেওয়া হলো। নাম্বার এ, সাবজেক্ট 1 প্লাস ভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট 2 প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অন্যান্য। নাম্বার বি, সাবজেক্ট প্লাস ভার্বের পরে কিছু থাকবে, তারপর প্লাস 2 প্লাস ভার্ব এর বেস ফর্ম প্লাস অন্যান্য। যেমন, it is essential that every child have the same facilities. Number 2, it was important that James, এ পর্যন্ত দেওয়া আছে, বাকি অংশ পূরণ করতে হবে। তোমাকে ভার্বের বেস ফর্ম ব্যবহার করে জেমস রাইট টু আঙ্কেল আর্থারসন। Next example, it was important that James dash, British rule এটা, that James wrote to Uncle Arthur soon. It is essential to dash. Answer, it is essential to solve the problem. Solve the problem. Our advice is that the company dash. তাহলে অ্যান্সার হলো our advice is that the company invest in new equipment. And next number, God dash the king or queen. God save the king or queen. Fixed phrase. তো এইভাবে সাবজাংটিং মুড এর বাক্যগুলো করতে হবে। নেক্সট, রুল 14, টু বি। কোনো সেন্টেন্সে ভার্ব হিসাবে ফিল, সাপোজ, ইমাজিন, রিপোর্ট, ডিসকভার, নো, জাজ, অ্যাসিউম, কনসিডার, ফাইন্ড, থিঙ্ক, বিলিভ, ডিক্লিয়ার, প্রুভ ইত্যাদি থাকলে এদের পরের অংশ টু বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসিয়ে কিংবা শুধু অ্যাডজেক্টিভ অথবা নাউন বসিয়ে সেন্টেন্সটিকে কমপ্লিট করা যায়। উল্লেখ্য যে এই ধরনের সেন্টেন্সে কখনো কখনো টু বি প্লাস নাউনের পরিবর্তে টু বি প্লাস নাউন ফ্রেজ ও বসতে পারে। এ ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার ও উদাহরণ নিচে দেওয়া হলো।
Extraction number 1A, subject plus ukto verb plus object plus to be plus adjective অথবা noun. Number B, subject plus ukto verb plus object plus adjective plus অথবা noun. Example, I know him to be honest. অর্থাৎ I know him, তারপর গ্যাপ আছে, টুর পরে be honest. We supposed him to be a gentleman. Next number, the lady was just to be guilty. এখানে প্রথমে গ্যাপ থাকতে পারে, গ্যাপের পরে আছে herself to be great, এখানে বসাতে হবে she never imagined herself to be great. Next number, we considered him dash. এই ড্যাশের মধ্যে তোমাদের বসাতে হবে we considered him honest or to be honest. honest বসালেও হবে or to be honest বসালেও হবে. I believe my students dash, এখানে I believe my students sincere অথবা to be sincere. সো বি এর ব্যবহার এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তোমরা এগুলো থেকে বুঝে নিতে পারবে. তারপর আমরা নেক্সট নিয়মে যাচ্ছি. নেক্সট রুল হলো অ্যাজ কনজাংশন হিসাবে ব্যবহার করা যেতে পারে. আমরা জানি কনজাংশন হিসাবে অ্যাজ ব্যবহৃত হলে এর অর্থ হয় কারণ বা যেহেতু, কিন্তু কোনো সেন্টেন্সে এ ভার্ব হিসাবে রিগার্ড, ট্রিট, condemn, acknowledge, accept, take or consider, know, define, describe, interpret, use, recognize ইত্যাদি থাকলে এদের পরের অংশে as plus adjective অথবা adjective phrase অথবা noun অথবা noun phrase বসিয়ে সেন্টেন্সটিকে কমপ্লিট করা যায় এবং তখন অ্যাজ এর অর্থ হয় মতো. এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার ও উদাহরণ নিচে দেওয়া হলো. নাম্বার এ, সাবজেক্ট প্লাস D3 ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন অথবা নাউন ফ্রেজ. উদাহরণ নাম্বার 1, he treats me as innocent. Next number, Khanjan Ali was regarded as এখানে regarded as এর পরে গ্যাপ আছে, তাকে আমরা হিসাবে বা মতো মনে করি as a pious man. মানে পরের সেন্টেন্সে প্রথমেই গ্যাপ আছে, গ্যাপের পরে আছে মীর জাফর as treacherous. এখানে প্রথমে আসবে people condemned Mir Jafar as treacherous. Nobody can accept her as dash. ড্যাশের পরে আমরা বসাতে পারি nobody can accept her as his well wisher. নেক্সট নাম্বার, I took him, এরপরে গ্যাপ আছে, এখানে দেখো টেক এর সাথে as এর পরিবর্তে for বসতে পারে, সেটার একটা উদাহরণ I took him for my friend. নেক্সট নাম্বার, Sher-e Bangla's contribution is acknowledged as dash. তাহলে ড্যাশের পরে as great. নেক্সট নাম্বার, everybody recognized him dash. তাহলে everybody recognized him as the lawful heir. তো as কনজাংশন হিসেবে এভাবে আমরা ব্যবহার করতে পারি. তারপর পরের নিয়মে আমরা আসি, রুল 16. This is the most important one, the place where and the time when. The place where মানে স্থান যেখানে আর সময় যখন. অর্থ, কোনো
ইনকমপ্লিট সেন্টেন্স এ স্থান প্লেস নির্দেশ করলে উক্ত স্থানের পরে হোয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হয় এবং সময় নির্দেশ করলে উক্ত সময়ের পরে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হয়। এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার উদাহরণ নিচে দেওয়া হলো। সব সময় মনে রাখতে হবে যে অংশটি দেওয়া আছে সেই অংশের সঙ্গে সঙ্গতি রেখে বা অর্থপূর্ণ হয় এমন অংশ যোগ করে বাক্যটি শেষ করতে হবে। স্ট্রাকচার দেখো, এ নাম্বার subject 1 plus verb plus the place plus where plus subject 2 plus verb plus extension. B নাম্বারে দেখো subject 1 plus verb plus the time plus when plus subject 2 plus verb plus extension, অর্থাৎ সুবিধা মতো অর্থপূর্ণ অংশ নিতে হবে। ফরিদপুর is the place, এখানে প্লেস আছে সুতরাং হোয়ার নিয়ে আসতে হবে, হোয়ার তারপর বাকি অংশে আমরা দিব আই ওয়াজ বর্ন। নেক্সট নাম্বার 10 AM ইজ দ্য টাইম, এখানে সময় আছে টাইম সুতরাং হোয়েন নিয়ে আসতে হবে। 10 PM ইজ দ্য টাইম হোয়েন আই গো টু অফিস, অর্থাৎ 10টা হলো একটা সময় যখন আমি অফিসে যাই। Next number, a railway station is the place where the trains stop. So এখানে রেলওয়ে স্টেশন প্লেস আর সে কারণে where চলে আসছে। নেক্সট নাম্বার 1971 is the year, এখানে সময় চলে আসছে অর্থাৎ 1971 সাল হলো একটা বছর, এটা আমাদের স্মরণীয় বছর when বাংলাদেশ became independent। সুতরাং দেখো তোমাদের 1971 সাল হলো একটা বছর, এর সঙ্গে সঙ্গতি রেখে সেখানে কি ঘটেছিল বা কি দেওয়া যেতে পারে সেটা ওইটার উপর নির্ভর করে আমাদের বাকি অংশ দিতে হবে। এখানে প্রথমেই গ্যাপ আছে হোয়ার ইউনেস্কো হেডকোয়ার্টার ইজ, অর্থাৎ এখানে যেহেতু হোয়ার আছে আমাদের একটা প্লেসকে নিয়ে আসতে হবে, যেমন প্যারিস ইজ দ্য সিটি, এই অংশটা আমাদের পূরণ করতে হয়েছে। যেহেতু হোয়ার আছে প্যারিস ইজ দ্য সিটি হোয়ার ইউনেস্কো হেডকোয়ার্টার ইজ। নেক্সট নাম্বার স্যাটারডে ইজ দ্য ডে, ডে টাইম, and for this reason you have to use when, তাহলে স্যাটারডে ইজ দ্য ডে when the week begins। এভাবে ঢাকা ইজ দ্য প্লেস where, এখানে যেহেতু প্লেস আছে where most of the city dwellers live। এভাবে আমরা আরো অনেক উদাহরণ তৈরি করতে পারি, যেমন the graveyard is the place where the dead bodies are buried, and 11 PM is the time when we go to bed for sleep. Now let's see the next number, number 17, no sooner had dash dash than, অথবা scarcely had অথবা hardly had dash dash when, হ্যাডটা এখানে বাদ পড়েছে তোমরা দিয়ে নিবা, scarcely oblique hardly had একটা হবে এখানে when, scarcely had dash dash when, hardly had dash dash when। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে no sooner এর পরে no sooner had এর পরে then বসে than, আর scarcely অথবা hardly এর পরে had, hardly had or scarcely had এর পরে when বসাতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট নিয়ম। এখানে ডিটেইলস বলা আছে, scarcely had dash dash when, hardly had dash dash when এবং no sooner had dash dash then দ্বারা সাধারণত past perfect tense গঠিত হয়। যেহেতু এই ধরনের সেন্টেন্স দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ করে সেহেতু এতে নো বা নট বা নেভার ইত্যাদি বসানো যায় না, অর্থাৎ বসে না। এই ধরনের সেন্টেন্সের
when বা then এর পূর্বের অংশটি থাকে past perfect tense, তাহলে পরের অংশটি হবে past indefinite tense। উল্লেখ্য যে এরূপ নেগেটিভ বোধক শব্দ যেমন no sooner, scarcely, hardly, little, barely, never, nor, rarely, neither ইত্যাদি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটি সাধারণত হ্যাড সাবজেক্টের পূর্বে বসে। এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার উদাহরণ নিচে দেওয়া হলো। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট নিয়ম, পরীক্ষায় আসার মতো। একটু ভালো করে খেয়াল করো। স্ট্রাকচার এ যদি আমরা scarcely প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট 1 প্লাস ভার্ব প্লাস past participle form প্লাস when প্লাস সাবজেক্ট 2 প্লাস ভার্ব প্লাস past form প্লাস ড্যাশ। তারপরে নাম্বার বি, হার্ডলি প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট 1 প্লাস ভার্ব past participle form প্লাস when প্লাস সাবজেক্ট 2 প্লাস ভার্ব প্লাস past form প্লাস বাকি অংশ। আর নাম্বার সি, নো সুনার প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের past participle form প্লাস দেন প্লাস সাবজেক্ট 2 প্লাস ভার্ব প্লাস past participle past form বাকি অংশ। উদাহরণগুলো ভালো করে খেয়াল করো। scarcely had I reached the station when the train left। সুতরাং scarcely had I reached the station, when আসছে এখানে scarcely থাকার জন্য the train left, অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। এরকম ক্ষেত্রে পৌঁছতে না পৌঁছতেই, দেখতে না দেখতেই, পৌঁছতে না পৌঁছতেই, দেখতে না দেখতেই ইত্যাদি এইভাবে অর্থ করে। এখানে প্রথমেই গ্যাপ আছে, when আছে, সুতরাং হার্ডলি অথবা scarcely বসবে, বোঝা যাচ্ছে। Hardly had the police reached there when he ran away। Next number, hardly had we reached college। এখানে যেহেতু হার্ডলি আছে, when আসছে, when the exam began। নেক্সট নাম্বার, প্রথমেই গ্যাপ আছে, এখানে দেন আসছে, সুতরাং এখানে নো সুনার হ্যাড আসবে। দেখো, নো সুনার হ্যাড উই গন আউটসাইড দেন ইট বিগান টু রেইন। নেক্সট নাম্বার, নো সুনার হ্যাড আই গট দ্য স্টেশন দেন দ্য ট্রেন। এখানে দেখো স্টেশন এর পরে গ্যাপ আছে, আর নো সুনার থাকার কারণে এখানে দেন আসছে এবং বাকি অংশ দ্য ট্রেন লেফট, ফার্স্ট টেন্স। নেক্সট নাম্বার, প্রথমেই গ্যাপ আছে, when আছে, সুতরাং scarcely অথবা হার্ডলি আসবে। এখানে দেখো হার্ডলি হ্যাড হি লুকড অ্যাট ইট when it went out of sight। এইভাবে তোমরা আরো এক্সাম্পল আমি পরে এক্সারসাইজ দিয়েছি, সেখান থেকে পাবা এবং নিজেরাও কিছু তৈরি করবে। এখন আমরা পরের নিয়মে যাব। পরের নিয়ম, ইউজ অফ আইএনজি। অনেকগুলো ভার্ব আছে যেগুলো থাকলে আমরা আইএনজি ব্যবহার করতে পারি পরবর্তী ভার্বে, সেরকম নিয়ম। কোন সেন্টেন্সে এডমিট, এগ্রি, এপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, keep, mention, mind, meet, postpone, practice, quit, recall, recommend, regret, report, resent, resist, resume, risk, start, stop, suggest, tolerate, cannot help, could not help ইত্যাদি। ভার্বের পরে কিংবা প্রিপজিশন যেমন at, on, out, up, in,
about, over, under, for, from, of, by, without, except, besides, through, after, before, while ইত্যাদির পরে অথবা object to, look forward to, confess to, accustomed to, get used to, be used to, committed to, with a view to ইত্যাদি যখন ফ্রেজ থাকে, ভার্বাল ফ্রেজ থাকে, তখন এর পরের সাধারণ ভার্বের সঙ্গে আইএনজি আনুষঙ্গিক শব্দ বসে। তবে ক্ষেত্র বিশেষে ভার্বের আইএনজির পরিবর্তে নাউন বা নাউন ফ্রেজ অথবা প্রোনাউনও বসতে পারে। এটা তোমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে। অনেকগুলো ভার্ব যেগুলোর পরে আমরা আইএনজি যোগ করতে পারি। শি ইজ কনসিডারিং not attending the party। তাহলে দেখো এখানে attending শব্দটা আসলো considering সে ভার্ব, not attending the party। জন missed, এখানে মাঝখানে গ্যাপ আছে, when he was traveling। তাহলে এখানে missed আছে, যার কারণে এরপরে আরেকটা ভার্ব বসালে সেটার সঙ্গে আইএনজি যুক্ত হবে। জন missed watching the news when he was traveling। would you mind, অর্থাৎ mind এর পরে যদি তুমি কোনো ভার্ব বসাও তাহলে সেক্ষেত্রে আইএনজি যোগ হবে। would you mind picking up the load please। নেক্সট নাম্বার, they have stopped, stopped এর পরে ভার্ব, সুতরাং আইএনজি হবে। dash এর পরে আছে smoking due to its bad effects। the man forgot about, preposition এর পরে ভার্ব, আইএনজি হবে cancelling his appointment। এখানে প্রথমেই গ্যাপ আছে, টু রিসিভিং, যেহেতু টু আছে তাহলে এখানে দেখো she is looking forward to, অর্থাৎ টু থাকার কারণে টু এর সঙ্গে কতগুলো ভার্ব আছে, সে কারণে look forward to এখানে আইএনজি হবে receiving a letter from you। she is looking forward to receiving a letter from you। I got used to, অর্থাৎ used to থাকলে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি হবে। I got used to bathing in the river daily। সুতরাং আইএনজির অনেকগুলো উদাহরণও দেওয়া হয়েছে এবং বিশেষ করে এই ভার্বগুলো খেয়াল রেখে আমাদের ব্যবহার করতে হবে। এবার আমরা নেক্সট রুল, as though, as if, this is an important rule। as though এবং as if অর্থ হয় যেন। কোন সেন্টেন্সে as though অথবা as if থাকলে এবং এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আবার পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন স্ট্রাকচার দেখো, এ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট প্লাস as though, as though অথবা as if প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। বি স্ট্রাকচারে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে এদিকে পাস্ট পারফেক্ট হবে, as though, as if এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এক্সাম্পল, he talks to me as though he knew everything। এখানে একটা জিনিস মনে রাখবা যে যদি as though এবং as if এর পরে তোমরা বি ভার্ব বসাও তাহলে যে কোনো সাবজেক্টের পরে ওয়্যার হবে, আর মূল ভার্ব বসলে সেটা পাস্ট টেন্স হবে যদি এদিকে প্রেজেন্ট থাকে। আমরা পরের নিয়ম উদাহরণে যাচ্ছি, she proceeded as if, এখানে পাস্ট টেন্স আছে সুতরাং as if এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। she proceeded as if I had not spoken anything। Mr. Javed behaves as if, Mr. Javed behaves as if, এখানে প্রেজেন্ট টেন্স আছে as if he were, এই দেখো বি ভার্ব নিয়ে আসছে এখানে, এখানে যে কোনো সাবজেক্টের পরে ওয়্যার বলবি, হি এর পরে আসলে ওয়াজ বসা উচিত ছিল কিন্তু এখানে
ওয়ার বসছে অল ইন হিজ অফিস। তারপরে হি সাবমিটেড দ্য ফর্ম কুইকলি অ্যাজ ইফ, এখানে অ্যাজ ইফ আছে, এখানে সাবমিটেড পাস্ট টেন্স আছে, সুতরাং এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে অ্যাজ ইফ ইট হ্যাড বিন দ্য লাস্ট। এখানে পরের সেন্টেন্সে প্রথমেই গ্যাপ আছে, এখানে দেখো অ্যাজ দো শি ইনফর্ম দ্য পুলিশ, এখানে দেখো পাস্ট ফর্ম আছে, পাস্ট টেন্স আছে, সুতরাং এদিকে প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আনতে হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। The girl talks as though she informed the police। এখানে এনবি তে দেওয়া আছে where must be used after any subject for be verb, যে কথা আমি আগেই বলেছি। সুতরাং এইভাবে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স গুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, নিজে একই ধরনের সেন্টেন্স তৈরি করে পূরণ করতে হবে, তাহলে তোমাদের ক্রিয়েটিভিটি চলে আসবে। সুতরাং এটা নিজে করার একমাত্র উপায় হলো যে বেশি বেশি উদাহরণ শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, এবং প্রয়োজন বোধে এক্সারসাইজ তুলে নিয়ে নিজে পড়ে প্রথম অংশ বা শেষ অংশ যেটা দেয়া থাকবে সেই অংশের অর্থ বুঝে তোমাদের বাকি অংশ দিতে হবে গ্রামারের নিয়ম অনুসরণ করে। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি, পরে আবার দেখা হবে।